কুমড়োর ভিতর ভূতের বাড়ি। সেই গ্রামে এমন কিছু ঘটেছিল যা আজও লোকে ভুলতে পারেনি। পূর্ব বাংলার ছোট্ট এক গ্রাম চাঁদপুর, সেখানে বসবাস করত একটি কৌতূহলী ছেলে, নাম তার রাহুল। ২০ বছর বয়স, বই পড়তে ভালোবাসে, কিন্তু সাহসের কমতি একটুও নেই। একদিন রাহুল তার ঠাকুরদার সঙ্গে মাঠে গিয়েছিল। ঠাকুরদা ছিলেন গ্রামের একজন কৃষক। হঠাৎ মাঠের এক কোণায় তারা একটা অদ্ভুত কুমড়ো দেখতে পেল। সাধারণ কুমড়োর মতো নয়, এটা ছিল প্রায় মানুষের মাথার সমান বড়, আর রংটা ছিল হালকা বেগুনি। এই কুমড়োটা কেমন অদ্ভুত রে রাহুল। বললেন ঠাকুরদা। রাহুল হাসতে হাসতে বলল, খুব মজার দেখতে তো। যদি এটা কেটে ভাজি বানানো যেত। না রে, এটা কেটে ফেলা যাবে না। আমি আগেও দেখেছি এরকম কুমড়ো। শুনেছি এর মধ্যে কিছু আছে, ভূতের বাসা। রাহুল এসব বিশ্বাস করত না। রাতে সে চুপি চুপি উঠোনে গিয়ে কুমড়োটাকে দেখতে লাগল। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল। কুমড়োর গায়ে একটা ছায়া দেখা দিল, একটা ছোট্ট শিশু ভূতের মতো। চোখগুলো লালচে, গলার আওয়াজে যেন বাতাস কাঁপে। আমার নাম পেটুল ভূত, আমি এই কুমড়োর বাসিন্দা। রাহুল কিছুটা ঘাবড়ে গেলেও সাহস করে বলল, তুমি কি চাইছ? আমি খারাপ ভূত নই, আমার একটা অনুরোধ আছে, আমাকে সাহায্য করো। পেটুল ভূতের গল্পটা ছিল করুণ। সে একসময় এই গ্রামেই থাকত। গরিব কৃষকের ছেলে ছিল। একবার দুর্ঘটনায় তার মৃত্যু হয়, কিন্তু তার আত্মা শান্তি পায়নি। সেই দিনের এক পাপ আজও তাকে কষ্ট দেয়। আমি ছোটবেলায় একবার একটা কুমড়ো চুরি করেছিলাম পাশের মাঠ থেকে। তারপরেই দুর্ঘটনাটা ঘটেছিল। আমি এখন এই কুমড়োর ভেতর বন্দী হয়ে আছি। যদি কেউ মন থেকে ক্ষমা করে দেয়, তাহলেই আমি মুক্তি পাব। তাহলে আমি তোমার হয়ে ক্ষমা চাইব, কিন্তু কার কাছে? যার কুমড়ো আমি চুরি করেছিলাম তার বংশধরের কাছে। সেই পরিবার এখনও চাঁদপুরেই থাকে। রাহুল পরদিন খোঁজ নিয়ে জানল সেই পরিবার এখনও গ্রামে আছে। বুড়ো হরিদাস কাকা, যিনি সেই কুমড়োর চাষ করতেন। রাহুল সব খুলে বলল তাকে। হরিদাস প্রথমে বিশ্বাস করতে চাইলেন না, কিন্তু রাহুলের কথার আন্তরিকতা দেখে তিনি বললেন, আমি পেটুলকে ক্ষমা করে দিলাম, সে তো ছোট ছিল, আমি ওকে দোষ দিই না। রাতে রাহুল আবার গেল সেই কুমড়োর কাছে। পেটুল আবার এলো, তার চোখে তখন আনন্দের অশ্রু। তুমি আমার জন্য যা করেছ তা কেউ করেনি, আমি এখন মুক্ত। কিন্তু একটা কথা মনে রেখো রাহুল, ভুল করলেও যদি সত্যি অনুতপ্ত হও এবং ক্ষমা চাও, তাহলে মুক্তি মিলবেই। কিন্তু চুরি বা অসৎ কাজ করলে কখনো শান্তি আসবে না। সেই রাতেই কুমড়োটা হঠাৎ ফেটে গেল, কিন্তু কোনো আওয়াজ হল না। শুধু একটা হালকা আলো চারদিকে ছড়িয়ে পড়ল, আর কুমড়োটা নিঃশব্দে গলে গেল মাটিতে।